তো বন্ধুগণ, গত পর্বে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যানিমেশন দেখেছিলাম, এই যে ইউআই ব্যবহার করে কিভাবে আপনি এটা কি করবেন। তো এ পর্বে আমরা যেটা দেখবো সেটা হলো ক্লাস ট্রানজিশন অ্যানিমেশন। তো স্বাভাবিক অবস্থায় এক ক্লাস রিমুভ ক্লাসের মধ্যে দেখা গেল যে আপনি সব অ্যানিমেশন আপনি দিতে পারবেন না, যে কেউ ইউআই ছাড়া। তো এটা কিভাবে করবেন, যেমন ধরুন আমরা সাধারণভাবে আমরা যে কেউ লাইব্রেরিটা ব্যবহার করে প্রথমে করব, তারপর কি করব, আমরা যে কেউ ইউআইটা ব্যবহার করে আমরা দেখবো যে কিভাবে কাজগুলো করতে হয়। তো যা কিছু আছে সব কিছু ঠিকঠাকভাবে এরকমই থাক, অর্থাৎ এই যে এখানে যেগুলো আছে এরকমই থাক, জাস্ট আমরা কি করব, এখানে আমরা কিছু চেঞ্জ করে নেব। ওকে, তো যেমন ধরুন আমি পুরাপুরি এটা রেখে এই পর্যন্ত আছে, এটা রেখে আমরা কি করলাম, এটা পুরোটা আমরা চেঞ্জ করে দিলাম, অথবা এরকম রাখতে পারতাম। জাস্ট হালকা নিজের মতো করে আমরা একটু করে নিলাম। তো করে নেওয়ার পর এখন এখানে যেমন ধরুন এখানে আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিই। ভেরিয়েবল সাপোজ ধরুন ক্লাস হ্যান্ডেল ক্লাস হ্যান্ডেল আমরা একটা ভেরিয়েবল নিলাম, আর প্রথমে এটা কি কি করলাম, আমরা ট্রু করে নিলাম প্রথম অবস্থায়। ওকে, আর একটা ফলস করেছিলাম। ওকে, সমস্যা নেই, প্রথম অবস্থায় ট্রু করে নিলাম। তো এটা এখানে লিখবো না, এটা আমরা লিখবো উপরে, কারণ যেহেতু এটা নিয়ে আমরা ট্রগল করবো মানে আমাদের আরও কিছু কাজ আছে। হ্যাঁ, তো এখন যদি এই যে ইফ ক্লাসটা, হ্যাঁ, ইফ ক্লাসটা যদি ট্রু পায় তখন সে কি কিছু কাজ করবে, অথবা সে অন্য কাজ করবে। হ্যাঁ, এলসে যাবে। তো ট্রু ট্রু যখন পাবে তখন কি করবে, সে ক্লাস একটা এড করবে। তো কোথায় এড করবে, এটা করবে এই যে আমরা এই যে মেক অ্যানিমেট আমাদের এই আইডির মধ্যে এড করবে, অথবা এটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েও নিতে পারতাম এখানে। যাই হোক, এর আগে নিয়ে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে নিয়ে করতে হয়, জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে। তো সরাসরি করে আপনাদের দেখাই। ডট, তারপরে এখানে দিলাম যে অ্যাড ক্লাস। ওকে, তো অ্যাড ক্লাস দিলাম এখানে। তো অ্যাড ক্লাস দিলাম। তো অ্যাড ক্লাস দেওয়ার পর তারপরে এখন এখানে হবে কি, এটা রিমুভ ক্লাস। হ্যাঁ, যে ক্লাসটা আমরা দেবো ক্লাসটা রিমুভ হবে। তো আমরা চাচ্ছি যে কি এখানে একটা ক্লাস অ্যাড হবে এর মধ্যে। এর ক্লাস অ্যাড হবে। তো এখন আপনাকে অবশ্যই একটা ক্লাস বানিয়ে নিতে হবে এখানে। যেমন ধরুন আমি এখানে দিলাম যে ডট লাইভ ডিপ, সাপোজ এরকম আমি একটা দিলাম লাইভ, জাস্ট এরকম দিলাম। তো এর মধ্যে আমি কিছু স্টাইল প্রপার্টি আমি দিয়ে নিব। যেমন ধরুন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ রেড, হ্যাঁ, অথবা গ্রিন দিলাম ব্যাকগ্রাউন্ড। তারপরে কালার দিলাম যে ধরুন আমি 000 করে দিলাম কালার। তারপরে ফন্ট সাইজটা করে দিতে পারি, ফন্ট সাইজটা আমরা করে দিলাম যে 20 পিক্সেল। ওকে, ফন্ট সাইজটা 20 পিক্সেল করে দিলাম। তারপরে বর্ডার করে দিলাম সাপোজ 4 পিক্সেল। হ্যাঁ, 4 পিক্সেল সলিড করে দিলাম বর্ডার। এটা কি করেছিলাম, গ্রিন করেছিলাম ব্যাকগ্রাউন্ড, তাই না? তো বর্ডারটা আমরা করে দিব রেড। ওকে, সলিড রেড করে দিলাম এরকম। ওকে, জাস্ট একটা কালারফুল করা, জাস্ট আপনাদের দেখানো, এই আর কি বিষয়টা। তারপরে আমি প্যাডিং দিতে পারি এখানে, প্যাডিং দিলাম 5 পিক্সেল প্যাডিং দিলাম। ওকে, তারপর এটার উইথ যেরকম ছিল, সাপোজ উইথ 60 আমরা আগে দিয়ে নিয়েছিলাম প্রথম অবস্থায়, তাই না? 60 দিয়ে নিয়েছিলাম। তো আমরা 60 আগেও দিতে পারতাম, অথবা দেখা গেল এখানে 60 ছিল, আমরা এখানে সাপোজ আমরা 50 করে দিই, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, উইথ মানে উইথ যে চেঞ্জ হচ্ছে, ক্লাস যে চেঞ্জ হচ্ছে, ক্লাস যে এড হচ্ছে, জাস্ট এটা আপনাদেরকে দেখানো, এটা হলো আমার মূল উদ্দেশ্যটা। তো আমি লাইভকে নিলাম, তো এখানে জাস্ট আমি কি করলাম, ক্লাসটা দিয়ে নিলাম। ক্লাসটা এখানে দিয়ে নিলাম। তারপর আবার ধরুন আমি এটাকে কপি করে এখানে জাস্ট আমি কি করবো, এখানে করবো কি, আমি রিমুভ ক্লাস করবো। ওকে, রিমুভ ক্লাস করলাম এখানে। তারপরে সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি এখন আমরা কি করবো, এটাকে জাস্ট আচ্ছা এখানে আমি কোলনটা দিয়ে নিই। হ্যাঁ, কোলনটা দিয়ে নিলাম। তো এখন যখন এটা ট্রু পাবে সে এটা করবে, ফলস যখন পাবে এটা করবে। তো আগে প্রথম ট্রু করে নিয়েছি, জাস্ট এখানে আবার আমরা একটা এরকম করে নিই যে ট্রুটা ফলস হয়ে যাবে, আবার ফলসটা ট্রু হয়ে যাবে, জাস্ট আমরা এরকম করে নিই। এখানে আমরা করবো যেটা ইকুয়াল টু নট হ্যান্ডেল ক্লাস। যখন ট্রু পাবে সেটাকে ফলস করে নিবে, ফলস করলে আবার যখন এটাকে ট্রু করবে, জাস্ট এরকম। তো ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন আমরা এটাকে রিফ্রেশ করলাম। তারপর কি করলাম, অ্যানিমেট করলাম। কাজ করছে না, তাই না? ক্লাস এর মধ্যে যখন আপনি প্যারামিটার দিবেন, অবশ্যই এখানে স্ট্রিং প্যারামিটার দিলে আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে, ইনভার্টেড কমা অর্থাৎ কোটেশন দিয়ে নিতে হবে। হ্যাঁ, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন রিফ্রেশ করলাম, এই যে দেখুন আমার হয়ে গেল। আবার করলাম, এই যে আমি ফলস করে দিলাম, না ট্রু ফলস করে দিলাম এখানে, যেরকম ইকুয়াল টু নট ইকুয়াল টু করে দিলাম। এটার ফলাফল হলো এটা, এই যে ক্লিক করলাম সে কি ক্লাসটা অ্যাড করে নিল। তো এখন দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা হচ্ছে, তাই না? যে ক্লিক করার সাথে সাথে কিন্তু হচ্ছে। তো এখন আর যে কুড়ি যে স্বাভাবিক যে লাইব্রেরিটা আমরা ব্যবহার করি, যে কুড়ি লাইব্রেরিটা, সেটা হলো এর একটা মাত্র প্যারামিটার থাকে, এটা হলো কি আপনার লাইভ ডিপ। আর যে কুড়ি ইউআই যখন আমি ব্যবহার করবো তখন এটার প্যারামিটার থাকবে আপনার 4টা।
ওকে, একটা হলো কি এই যে আপনি ক্লাসটা নিলেন, তারপরে আবার প্যারামিটার থাকবে, যেমন ধরুন আপনি এটাকে স্পিড দিতে পারবেন, আমি 200 স্পিড দিলাম। ওকে, তারপরে আপনি কি দিতে পারবেন, বিভিন্ন এফেক্ট দিতে পারবেন, ইজি এফেক্ট বা বিভিন্ন এফেক্ট দিতে পারবেন। জাস্ট আমি দুটো, আমি এটাই করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দুটো প্যারামিটার নিলাম, দুটো প্যারামিটার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এফেক্টটা হয় কিনা, অর্থাৎ স্পিডটা কাজ করে কিনা। এই যে দেখুন কোনো কাজ করছে না, কেন কাজ করছে না? কাজ না করার কারণ হলো এই যে আমি প্রথম অবস্থায় কি আগের মতোই আমি এটাকে কমেন্ট আউট করে রেখেছি। ওকে, এই যে কমেন্ট আউট করে রেখেছি, তারপরে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এখন ক্লিক করলাম, এই যে দেখুন একটা অ্যানিমেশন হচ্ছে, তাই না? এই যে দেখুন একটা অ্যানিমেশন হচ্ছে, অর্থাৎ কি আমার ক্লাসটা কাজ করছে এবং অ্যানিমেশনটা কাজ করছে। যখনই আপনি অ্যানিমেশনের এফেক্টটা দিতে চাবেন, অর্থাৎ এই যে আমরা ক্লাসটা নিয়েছি অ্যাড ক্লাস রিমুভ ক্লাস, হ্যাঁ, যে কিউরি যে স্বাভাবিক যে লাইব্রেরিটা, এই যে লাইব্রেরিটা, হ্যাঁ, যে কিউরি যে লাইব্রেরিটা আমরা ব্যবহার করি, এটা শুধুমাত্র অ্যাড ক্লাসের একটা প্যারামিটার সে কাজ করবে। আর যখন আপনি যে কিউরি ইউজার ইন্টারফেস আপনি ব্যবহার করবেন, এটাকে 4টা প্যারামিটার দিতে পারবেন। তো তারপর আপনি কি দিতে পারবেন? তারপর আপনি এখানে দিতে পারবেন যে ইজি ইজি এফেক্ট দিতে পারবেন। তো এফেক্টগুলো কোথায় আছে? ইজি এফেক্টগুলোর জন্য ঢুকবেন আপনি api.jQuery.com/easings। ওকে, এই যে ইজিংস যে এফেক্টগুলো আছে, তো এখন এই যে এফেক্টগুলো, এখানে কি কি এফেক্ট আছে এখান থেকে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এই যে কি কি এফেক্ট আছে, যেমন ইজি ইন আউট কোর্ট। যেমন আমি এটাতে ক্লিক করলাম, এই যে দেখুন একটা এফেক্ট দেখাচ্ছে, তাই না? ক্লিক করলাম, এই যে দেখুন একটা এফেক্ট নিয়ে নামছে। সাপোজ এই যে এটাতে ক্লিক করলাম, এই যে দেখুন এফেক্ট দিচ্ছে একটা, তাই না? তো অর্থাৎ এই যে এফেক্টগুলো আপনি এখান থেকে দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখান থেকে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। সাপোজ ধরুন আমি ইজি ইন এই যে কোর্ট যে এফেক্টটা আছে, হ্যাঁ, আমি জাস্ট এই এফেক্টটা নিলাম, আমি এটাকে কপি করলাম। ওকে, তো কপি করার পর আমি জাস্ট কি করলাম, আমি আমার এই যে এখানে এই যে আগের মতো স্ট্রিং লিখতে আপনি কোরেশন দিতে হবে, কোরেশন দিয়ে আপনি দিলেন। ওকে, কোরেশন দিয়ে দিলেন, দেওয়ার পর আপনি আরেকটা প্যারামিটার দিতে পারবেন, এটা হলো কলব্যাক একটা ফাংশন দিতে পারবেন। আমি সাপোজ ফাংশন দিলাম, ফাংশন দিলাম। তো এখানে ধরুন আমি জাস্ট একটা মেসেজ আমি শো করাচ্ছি স্বাভাবিকভাবে। হ্যাঁ, অ্যালার্ট একটা ফাংশনের মধ্যে আমি কী করলাম, অ্যালার্টের মধ্যে আমি একটা মেসেজ দিয়ে নিলাম যে অ্যানিমেশন কমপ্লিটেড। হ্যাঁ, অ্যানিমেশন কমপ্লিটেড, জাস্ট আমি এরকম একটা মেসেজ আমি দিয়ে নিলাম। ওকে, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই যে এখন এই যে আমি একটার মধ্যে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, একটা দেখলে আপনারা বুঝে যাবেন, এতগুলো করার দরকার নেই। ওকে, তো আমি ক্লিক করলাম, ক্লিক করলাম, এই যে এরকম হলো, তাই না? এরকম হলো, এই যে অ্যানিমেশন কমপ্লিটেড, তাই না? তো আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে একটা এফেক্ট দিয়ে এসে যাচ্ছে, আবার ক্লিক করলাম, সে এরকম কি এফেক্ট পাচ্ছে, তাই না? এই যে অ্যানিমেশন কমপ্লিটেড, তারপর এই যে অ্যানিমেশন কমপ্লিটেড, তারপরে কি এই যে অ্যানিমেশন কমপ্লিটেড সে এফেক্টটা দিচ্ছে। তো এভাবে অ্যাকচুয়ালি আপনি এই যে বিভিন্ন ফাংশনগুলো, বিভিন্ন যে এফেক্ট আছে আপনার, এই যে ইজিং এফেক্টগুলো আপনি দিতে পারেন। কলব্যাক ফাংশন অ্যাপ্লাই করে এখানে আরও অনেক কিছু কাজ করতে পারেন। হ্যাঁ, তারপরে ক্লাস রিমুভ করা, ক্লাস এড করা। জাস্ট আমি আপনাদেরকে প্রসেসটা দেখালাম যে কীভাবে কাজ করবেন। আর এই যে এফেক্টগুলো দেখার জন্য আপনি অবশ্যই এখানে যাবেন। হ্যাঁ, এই যে এপিআই jQuery যে এপিআই আছে, jQuery api.jQuery.com/easing যে এফেক্টগুলো আছে, তো এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। এগুলো অ্যাকচুয়ালি আপনাদের দেওয়া আছে যে বেসিক কিছু দেওয়া আছে, অর্থাৎ এখানে ক্লাসগুলো কীভাবে ইয়ে করবেন, কিন্তু কাজগুলো আপনাকে করে নিতে হবে। যেমন আমি কাজগুলো আপনাদের করে দেখিয়েছি, এখানে কিন্তু সবগুলো এখানে কিন্তু এগুলো নেই, এখানে জাস্ট কি আছে, এখানে ফান্ডামেন্টাল বিষয়গুলো জাস্ট দেওয়া আছে। ওকে, তো এগুলো আপনারা দেখবেন, এগুলো দেখে আপনারা চর্চা করবেন। তো ওকে, ফাইন, ধন্যবাদ।